নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের একটি বিশেষ ভিডিওতে। আজ আমি আলোচনা করব 6ই এপ্রিল সোমবার এস নামের জাতক জাতিকাদের জীবনে কী কী বড় পরিবর্তন, সুখবর এবং সতর্কতা অপেক্ষা করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের নামের প্রথম অক্ষর তার জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। অনেক সময় আমরা জন্ম তারিখ না জানলেও নামের প্রথম অক্ষর থেকে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায় বা জানা যায়। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। বন্ধুরা, এই দিনটি এস নামের মানুষদের জীবনে একটি বিশেষ শক্তির দিন হতে চলেছে। এই দিনে কিছু গ্রহের অবস্থান এমনভাবে পরিবর্তন করছে যার প্রভাব সরাসরি তাদের জীবনে, কাজ, অর্থ, সম্পর্ক এবং ভাগ্যের ওপর পড়তে পারে। এই দিনে কেউ কেউ করে সুখবর পেতে পারেন, আবার কেউ কারো জীবনে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, গ্রহের প্রভাব যেমন ভালো হতে পারে, তেমন কিছু সতর্কতা ও কথাও কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের বলে দেয়। আজকের ভিডিওতে আমি তাই বিস্তারিত বলবো অবস্থান ঠিক কোথায় এস নামের মানুষদের জীবনে কী কী সুখবর অপেক্ষা করছে, কী করলে ভাগ্য আরও ভালো হবে, কী করা একদমই উচিত নয়, কোন সময় সবচেয়ে শুভ, কোন রং ব্যবহার করলে ভাগ্য বৃদ্ধি পাবে, কোন সংখ্যা আপনার জন্য খুবই শুভ, সমস্ত কিছুই বলবো। তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো এই দিনে গ্রহের অবস্থান ঠিক কোথায়। 6ই এপ্রিল সোমবার গ্রহের অবস্থানে এস নামের মানুষদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই দিনে প্রধানত 3টি গ্রহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমত হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে আজকের দিনে শক্তি, আত্মবিশ্বাস এবং সম্মানের প্রতীক। এই দিনে সূর্যের অবস্থান এমন হবে যে এস নামের মানুষের সম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কেউ কেউ সমাজে বা কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। চন্দ্র হচ্ছে মন ও আবেগকে নিয়ন্ত্রণ করবে। চন্দ্রের অবস্থান আপনার মনের মধ্যে নতুন আশা এবং ইতিবাচক চিন্তা তৈরি করবে। অনেকদিন ধরে যে মানসিক চাপ ছিল তা কিছুটা কমতে পারে। বৃহস্পতি হচ্ছে ভাগ্য, জ্ঞান এবং উন্নতির গ্রহ। এই দিনে বৃহস্পতির প্রভাব এস নামের মানুষদের জীবনে নতুন সুযোগ এবং ভালো খবর নিয়ে আসতে পারে। কিছু মানুষের জীবনে অর্থলাভ বা নতুন কাজের সুযোগ আসতে পারে। এ বলবো আজকের দিনে কী কী সুখবর এস নামের মানুষদের জন্য জীবনে অপেক্ষা করছে সেই সম্পর্কে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা, সোমবার এস নামের জাতক জাতিকাদের জীবনে কিছু অপ্রত্যাশিত সুখবর আসতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনটি অনেকের জীবনে নতুন আশা, নতুন সুযোগ, নতুন আনন্দ নিয়ে আসতে পারে। অনেক দিন ধরে যারা কষ্ট পাচ্ছেন, দুশ্চিন্তায় আছেন বা মনে হচ্ছে ভাগ্য আপনার পাশে নেই, তাদের জন্য এই দিনটা হতে পারে একটি পরিবর্তনের শুরু। চলুন তাহলে জেনে নিন। প্রথমত, মত, অর্থ বা টাকার দিক থেকে সুখবর আসবে। এস নামের অনেক মানুষদের এই দিনে অর্থ সংক্রান্ত সুখবর আসার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে যে টাকা আটকে ছিল, সেই টাকা ফিরে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে অপ্রত্যাশিত টাকা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই দিনটি হতে পারে লাভের দিন। নতুন অর্ডার আসতে পারে অথবা কোনো পুরনো কাজ থেকে ভালো টাকা আসতে পারে। কিছু মানুষের জীবনে এমনও হতে পারে যে তারা নতুন আয়ের পথ খুঁজে পাবেন। সেটা ভবিষ্যতে তাদের বড় বা তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এছাড়াও কাজ ও চাকরির দিক থেকেও সুখবর আছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই দিনটি খুবই ভালো খবর নিয়ে আসতে পারে। কোনো ইন্টারভিউর ফল ভালো হতে পারে অথবা এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যে আপনাকে নতুন কাজের সুযোগ দিতে পারে। যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের জন্য সুখবর আছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। কেউ কেউ বসের কাছ থেকে ভালো কথা শুনতে পারেন। আবার ভবিষ্যতে পদোন্নতির ইঙ্গিতও পেতে পারেন। ভালোবাসা ও সম্পর্কের দিক থেকেও সুখবর আছে। সম্পর্কের দিক থেকেও অনেকজন বা অনেকের জন্য ভালো হতে পারে। যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল, সেই সমস্যা ধীরে ধীরে মিটে যেতে পারে। পরিবারের মধ্যে শান্তি ফিরে আসতে পারে। অনেকদিন পর পরিবারে হাসি ও আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। কিন্তু মানুষের জীবনে নতুন ভালোবাসা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু পরিবারের দিক থেকেও সুখবর আছে। এস নামের অনেক মানুষের পরিবারের খুশির খবর আসতে পারে। কেউ হয়তো পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। কোনো অনুষ্ঠান বা আনন্দের ঘটনা ঘটতে পারে। অনেকদিন ধরে পরিবারে যে সমস্যা চলছিল, সেটা সমাধান হতে পারে বা হয়ে যেতে পারে। এছাড়া নতুন সুযোগের সুখবর আসছে। অনেক এস নামের মানুষদের জীবনে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। কেউ নতুন ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন। কেউ নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারেন। এই দিনটি অনেকের জন্য জীবনে নতুন অধ্যায়
শুরু করার দিন হতে পারে। এছাড়াও মানসিক শান্তির দিক থেকেও সুখবর আছে। সবথেকে বড় সুখবর হতে পারে মনের শান্তি। অনেকদিন ধরে যারা মানসিক চাপের মধ্যে ছিলেন তারা এই দিনে কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন। মনের মধ্যে নতুন আশা এবং আত্মবিশ্বাস জন্ম নেবে বা নিতে পারে। তাই বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র বলে কখনো কখনো জীবনে এমন দিন আসে যেদিন ছোট একটি ঘটনাও বা সেটা থেকেও কিন্তু বড় পরিবর্তন শুরু হয়। ইসলামের অনেক মানুষদের জন্য সেই রকম একটি দিন হতে পারে। হয়তো এই দিনে এমন একটি সুখবর পাবেন যেটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই এই দিনে নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক থাকুন, সুযোগ এলে তা গ্রহণ করুন। এবার বলব আজকের দিনে কী করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। সকালে প্রার্থনা করুন। সকালে উঠে ঈশ্বরের নাম নেওয়া কিন্তু খুবই শুভ। অবশ্যই এটা করবেন। গরিব মানুষকে সাহায্য করুন। যদি সম্ভব হয় কাউকে খাবার বা সাহায্য করুন। ভালো ফল পাবেন। ইতিবাচক চিন্তা করা খুবই ভালো। নেগেটিভ চিন্তা এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ কাজ করলে খুবই ভালো ফল পাবেন। এই দিনে নতুন কাজ শুরু করলে ভালো ফল পেতে পারেন। কী করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। রাগ করা, অতিরিক্ত রাগ করলে ক্ষতি হতে পারে। একদমই করবেন না। তর্ক করা, অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকুন। বড় সিদ্ধান্ত একদমই নেবেন না। হঠাৎ করে বড় সিদ্ধান্ত নেওয়া একদমই কিন্তু ঠিক নয়। আজকের দিনে শুভ রং হচ্ছে নীল রং, সবুজ রং। নীল রং হচ্ছে মানসিক শান্তি এবং সৌভাগ্য বজায় রাখবে। আজকের দিনে সবুজ রং হচ্ছে উন্নতি এবং নতুন সুযোগের প্রতীক। তাই এই রং খুবই ভালো। শুভ সময় হচ্ছে সকাল ৮টা থেকে 10টা। এ সময় নতুন কাজ শুরু করার জন্য ভালো সময়। দুপুর 1টা থেকে 3টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো সময়। সন্ধ্যা 6টা থেকে 7টা প্রার্থনা এবং শান্ত কাজ করার জন্য খুবই শুভ। শুভ সংখ্যা হচ্ছে 3, 5। এই সংখ্যাগুলো অনেক সময় সৌভাগ্যের প্রতীক হিসেবে কাজ করে। তাই অবশ্যই এই সংখ্যাগুলো কিন্তু দেখলে ভাববেন আপনার শুভ সময় এসেছে। এবার আমি কিছু টোটকার কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমেই বলবো, যারা হিন্দু ধর্মের আছেন তাদের জন্য মনোযোগ সহকারে শুনুন। সূর্যকে জল অর্পণ করুন। সোমবার সকালে স্নান করে একটি তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। জল দেওয়ার সময় মনে মনে প্রার্থনা করুন, ওম সূর্যায় নমঃ। এতে জীবনে সম্মান, আত্মবিশ্বাস এবং ভাগ্য বৃদ্ধি হয়। ফলে জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে, তাই অবশ্যই কিন্তু এটা করবেন। শিব মন্দিরে প্রার্থনা করুন। সোমবার দিন ভগবান শিবের দিন বলে ধরা হয়। এই দিনে যদি সম্ভব হয় শিব মন্দিরে গিয়ে দুধ বা জল দিলে শিবলিঙ্গের অভিষেক করুন। অবশ্যই ভালো ফল পাবেন। জীবনে যত বাধা আছে দূর হবে। মনে শান্তি আসবে। গরিব মানুষকে কিছু দান করুন। যদি সম্ভব হয় কোনো গরিব মানুষকে খাবার বা কিছু সাহায্য করুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী দান করলে পুণ্য বাড়ে, জীবনে ভালো ফল আসে। তুলসী গাছে জল দিন। সকালে তুলসী গাছের গোড়ায় জল দিলে শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। ফলে বিশ্বাস করা হয়, তা অবশ্যই এটা করবেন। যারা ইসলাম ধর্মে অর্থাৎ মুসলিম আছেন তাদের জন্য বলবো মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহ পড়ে 3টি শুরু করুন। সকালে ঘুম থেকে উঠলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করলে দিনটি খুবই ভালো হয় বা বিশ্বাস করা হয়। এছাড়া দোয়া পড়া সকালে বা রাতে এই দোয়া পড়তে পারেন। এতে আল্লাহর রহমত বা বরকত পাওয়া যায়। যে কোনো দোয়া একটি পড়লেই কিন্তু হবে। এছাড়া সৎকার করা যদি সম্ভব হয়, কোনো দরিদ্র মানুষকে কিছু সাহায্য করুন। ইসলামে বলা হয় সৎকার করলে বিপদ দূর হয় এবং রিজকি বৃদ্ধি পায়। আল্লাহর জিকির করা, দিনে কয়েকবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লে কিন্তু মনে শান্তি আসে, মনে ইতিবাচক থাকে। অবশ্যই কিন্তু এটা করবেন। ধর্ম যাই হোক না কেন, সৎ কাজ, প্রার্থনা এবং মানুষের সাহায্য করা সব ধর্মের সবথেকে বড় পুণ্য বলে মনে করা হয়। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাহলে এই ছোট ছোট কথাগুলো বা আমার এই কথাগুলো যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন তো আসবেই। তাই বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র আমার জীবনে পথকে একটু একটু ভালোভাবে বুঝতে সাহায্য করে। কিন্তু মনে রাখতে হবে, ভাগ্য শুধু গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করে না। মানুষের পরিশ্রম, বিশ্বাস এবং ভালো কাজও জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। আজ আমি আলোচনা করলাম ইসলামের জাতক-জাতিকাদের জীবনে কী কী সম্ভাবনা, সুখবর এবং সতর্কতা অপেক্ষা করছে। গ্রহের অবস্থান অনুযায়ী এই দিনে বা এই দিনটি অনেকের জীবনে নতুন আশা, নতুন সুযোগ, নতুন পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। হয়তো এই দিনেই আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটতে পারে যা আপনার ভবিষ্যতের পথ বদলে দিতে পারে। কখনো কখনো একটি ছোট্ট সুযোগ থেকে কিন্তু জীবনে বড় দরজা খুলে যায়। যদি আপনার নামের প্রথম অক্ষরে এস দিয়ে শুরু হয় তাহলে আজকের দিনটি ইতিবাচকভাবে শুরু করুন। নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো চিন্তা করুন এবং সুযোগ এলে সাহস করে তা গ্রহণ করুন। মনে রাখবেন, যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তার ভাগ্য একদিন তার পাশে দাঁড়ায়। জীবনে যতই সমস্যা আসুক কখনো আশা ছাড়বেন না, কখনো বা কোনো কারণ ছাড়া। এছাড়া কিন্তু কারণ অনেক সময় অন্ধকারের পরে আসে সবথেকে উজ্জ্বল আলো। তাই বন্ধুরা, আপনাদের সবার জীবনেই সুখ, শান্তি, সফলতা আসুক এই কামনাই করি। যদি আপনার নামের প্রথম অক্ষরেই এস দিয়ে শুরু হয় তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ি এবং আপনাদের জন্য
প্রতিদিন নতুন নতুন জ্যোতিষ বিষয়ক ভিডিও নিয়ে আসি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না। সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী দিনে আবার আসবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।